আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আর সেই ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল। আর ভিডিওটা চলো দেখে আসি। আগের আর এখন আজকের মিলিয়ে আর কি এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। সকালে কিন্তু নাস্তা বানানোর জন্য কিন্তু এখানে আটা মাখিয়ে নিলাম, ময়াম করে নিব এখন। আর এগুলো ছিল সকালের ম্যাডামের জন্য নাস্তা বানায় নিলাম। নাস্তা বিস্কিট আছে, চা আর মিষ্টি, পানি, এগুলো দিয়ে ম্যাডামকে নাস্তা দিব। বারান্দায় গাছ লাগিয়েছিলাম, বা গাছের মধ্যে দেখি এই যে কলমি শাক লাগিয়েছিলাম সেগুলো কিন্তু পেকে গিয়েছে। দেখো একটা লালচা লালচা হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে দেখি সবুজগুলো খাওয়া যায় কি না। এই দেখো কিছুটা সবুজও আছে, তার জন্য সবুজগুলো শাক তুলে নিচ্ছি, দেখি খাওয়া যায় কি না, তার জন্যই আর কি মূলত তোলা। দুইটা ইতে লাগিয়েছিলাম বোতলে, সেই বোতলের থেকে শাক তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরেই দেখো আমি কিন্তু এখানে রেখে দিলাম, জানলার মধ্যে কিন্তু জালি রেখে এখানে রেখে দিয়ে দিলাম। আর এখানে পুঁই শাকও আছে, পুঁই শাক আজকে রান্না করব না। আর এখানে দেখো এই হাঁস দুইটা কিন্তু অনেক আগেই নিয়ে আসছিল। ভিডিওটা গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে হাঁসের ভিডিওটা রয়ে গিয়েছে। হাঁস দুইটা মূলত খাওয়ার জন্য কিনেছিল, বাসার সামনে থেকেই একটা লোক নিয়ে আসছিল, তার থেকে কিনে রেখে দিছে। আর হাঁস দুইটার দাম ছিল 800 টাকা। দামটা কি বেশি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে লাল শাক রান্না করতেছি মাছ দিয়ে। আর ইদানিং গ্যাসের অনেক প্রবলেম। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল, শীতের সময়ের ভিডিও, তাই আজকে ভাবলাম একটু আপলোড দিই আপনাদের মাঝে। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে বলেছিলাম না, এখন যে ভিডিওগুলো দেখাবো সেগুলো আগের ভিডিও। এগুলো দেখেন আমি শাকগুলো কষিয়ে কিন্তু এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে তারপর এখানে মাছগুলো দিয়ে দিলাম। সেগুলো হলো পুঁটি মাছ, ট্যাংরা মাছ, পাঁচমিশালি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে মজারই হয়। আমার কাছে তো ভীষণ পছন্দের। তোমরা কে কে এই তরকারিটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওটাও অনেক আগের ছিল, সেটা হলো মাংস রান্না করেছিলাম আর সিটা রুটি পিঠা বানিয়েছিলাম। এই সিটা রুটি পিঠাটাকে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই সিটা রুটিটা কিন্তু আমাদের ঘরের সবাই পছন্দ করে, আর আমিও কিন্তু বানাতে পারি। এই দেখো আমার বানানো নাকি ঠিক হয়, ভালো হয়। আমার শাশুড়ি বলেছিল যে তোমার সিরুটি পিঠা বানানো কিন্তু অনেকটা ভালো হয়। আর এই দেখো আমি কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। সিটা রুটি পিঠা দিয়ে কিন্তু গরুর মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই সিটা রুটি পিঠা বানিয়েছিলাম গরুর মাংস দিয়ে খাওয়ার জন্যই। একে একে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই ভিডিওটাও আগের ছিল, তাই তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা গ্যালারিতে ছিল। আর পিঠাটা দেখে তো আজকেই খেতে মন চাচ্ছিল, কি আর করার, আজকে তো করা যাবে না, কারণ বলা যাবে না। যাই হোক, এই দেখো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা খাবো। আর এটা ছিল সন্ধ্যার নাস্তা। সন্ধ্যায় কিন্তু এই দেখো পেঁয়াজু, বেগুনি, আলুর চপ নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু শবে বরাতের ভিডিও, যেটাকে বলে শবে বরাতের সময় রুটি নিয়ে আসছিলো, রুটি এগুলো। আর যাই হোক, আজকে কিন্তু আমরা মুড়ি ভর্তা খাবো। মুড়ি ভর্তা, সেদিন মুড়ি ভর্তা খেয়েছিলাম। আর শবে বরাতের দিনেই দেখো রুটি। আর এখানে নিয়েছিল আমিত্তি আর রুটি কিন্তু নিয়ে এসেছিলো, সেগুলোও কিন্তু ভিডিওটা ছিল। তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি। বলেছিলাম না সব কিন্তু একটু একটু করে ভিডিও করা, তাই কিন্তু আমি একসাথে তোমাদের মাঝে শেয়ার